নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 5% রিজার্ভেশন মামলা, যে মামলার জন্য মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি এক্সাম, সেই এক্সামটা আটকে রয়েছে বলা যেতে পারে। সেই মামলার কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং জানুয়ারির 2 তারিখের যে ডেইলি কজ লিস্ট, সেই কজ লিস্টে এই মামলাটা মেনশন হলো কি হলো না, সেই বিষয়টি নিয়েও আপনাদেরকে আলোচনা করব। এবং এছাড়াও এই মামলার যে কেস স্ট্যাটাসটা বর্তমানে এখন কী অবস্থায় রয়েছে, মামলাটা কবে মেনশন হতে পারে, সে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। এবং পরীক্ষা যেটা মাদ্রাসার জানুয়ারিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জানুয়ারির শেষ দিকে, সেই পরীক্ষাটা জানুয়ারির শেষ দিকে মানে আর কিভাবে হতে পারে, সেই বিষয়টা নিয়েও ছোট্ট করে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে। দেখুন, আমি প্রথমেই বলি যে এই যে মাদ্রাসার 5% রিজার্ভেশন মামলাটা, এই মামলাটা সম্পর্কে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব আপনাদেরকে। মাদ্রাসার যে পরীক্ষা, সে পরীক্ষা কিন্তু এই 5% মামলার উপরে অনেকাংশে যেহেতু ডিপেন্ডেন্ট, তার জন্য আমি এই মামলাটা সম্পর্কে আপনাদেরকে বলছি। তো প্রথমেই চলুন আমরা জানুয়ারির 2 তারিখের যে কজ লিস্ট, সেইটা দেখার চেষ্টা করব। তো স্ক্রিনে এখানে আপনারা জানুয়ারির 2 তারিখের যে কজ লিস্ট সেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ উইন্টার ভ্যাকেশন, যেটা ক্রিস্টমাসের পরে কোর্ট খুলছে জানুয়ারির 2 তারিখ থেকে। এবং মাদ্রাসার যে ম্যাটারটা 5% রিজার্ভেশন মামলা, সেটা জাস্টিস বসু, বিশ্বজিৎ বসুর এজলাসে 18 নম্বর কোর্টে সিঙ্গেল বেঞ্চে বসবে এবং এই ম্যাটারটা ডেলি কজ লিস্টে মাদ্রাসা ম্যাটার হিসাবে লিস্টেড থাকবে। তো এখন আপনারা স্ক্রিনে এই যে 18 নম্বর কোর্টের ডেলি কজ লিস্ট জানুয়ারির 2 তারিখে, সেটা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা দেখি, পরিষ্কার দেখতে পাবো যে 2 তারিখে জানুয়ারির কিন্তু মাদ্রাসা ম্যাটারটা লিস্টেড হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু বি মেনশন, টাইম ফিক্সড ম্যাটার, তারপরে ধরুন পেনশন অ্যান্ড রিটায়ার ম্যাটার, কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট, নিউ মোশন, অর্থাৎ মোট 23টা আইটেমস রয়েছে। তারপরে কিন্তু মাদ্রাসা ম্যাটার হিসাবে কোনো ম্যাটার ডেলি কজ লিস্টে 2 তারিখে জানুয়ারি নেই। এবং আমরা যদি কেস স্ট্যাটাসটা দেখার চেষ্টা করি মাদ্রাসার, তাহলে এখানে দেখতে পাবো যে 142/58/2023 আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে কেসটার, তার যদি নেক্সট হিয়ারিং ডেট আমরা দেখি, তাহলে সেখানে লেখা রয়েছে স্পষ্ট, দেখুন, যে নেক্সট ডেট ইজ নট গিভেন, অর্থাৎ মাদ্রাসার নেক্সট ডেটটা এখনও দেওয়া হয়নি। তাহলে এই যে ম্যাটারটা মাদ্রাসার 5% রিজার্ভেশন মামলা, তার কিন্তু মেনশন সেটা কিন্তু হলো না জানুয়ারির 2 তারিখে। এবার চলমান যে জানুয়ারির সপ্তাহটা পড়বে, 2 তারিখ থেকে যে কোর্ট খোলার পর থেকে যেটা শুরু হবে, 5 তারিখ অবধি মোটামুটি একটা সপ্তাহ থাকবে। সেই সপ্তাহের মধ্যে এই কেসটা মেনশন হচ্ছে কিনা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদ্রাসার পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার ক্ষেত্রে। এবার আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে মাদ্রাসার পরীক্ষার সাথে এই কেসটার কি এমন সম্পর্ক রয়েছে। দেখুন, এইটা নতুন করে আমাকে বলে দিতে হবে না। অনেকেই হয়তো এই কেসটা সম্পর্কে অনেকটা না বুঝে, না জেনে, বা এই কেসটার ডিটেলসটা ফলো না করে, কোনো হেয়ারিং না দেখে, বিশেষ করে 6 সেপ্টেম্বর যে হেয়ারিংটা হয়েছিল এই কেসটার জন্য, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হেয়ারিং কোর্টে। সেখানে কিন্তু মাদ্রাসার পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো উঠে এসেছিল এবং পরীক্ষাটা যে কেন এই কেসটার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নির্ভর করছে, সেইখানে কিন্তু সেই দিন জাস্টিস বসু কিন্তু খুব সুনির্দিষ্ট করে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে বুঝিয়ে দিয়েছিলেন যে যাতে করে এই কেসটা না মিটলে পরীক্ষাটা না নেওয়া যায়। যদিও এই কেসটার উপরে কোনো স্টে নেই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে, তবুও কিন্তু আমি বলবো যে এই কেসটা না মিটলে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা হওয়া অত্যন্ত থেকে অত্যন্ত ডিফিকাল্ট। তার কারণ এই কেসটা ডিসপোজড হলেই তবেই কিন্তু মাদ্রাসার পরীক্ষা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসার পরীক্ষাটা যদি মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে নেয় এই কেসটা চলতে চলতেই, যদিও এই কেসটার ওপরে কোনো স্টে যেহেতু দেওয়া নেই, সেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে নিতেই পারে। এখন দেখুন, পরীক্ষা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে নিতেই পারে, সেক্ষেত্রে কোর্ট কেসের কোনো বাধা হয়তো নেই, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সেক্ষেত্রে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন এই হিসাবে থাকতে হবে। তাহলে যারা 5% মামলাকারী, তাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে রাখতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে, এবং কোর্টে গিয়ে একটা পারমিশন নিতে হবে যে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে যারা 5% মামলাকারী, তাদেরকে আমরা প্রভিশনালি ফর্ম ফিল আপ করিয়ে নিচ্ছি, কিন্তু এই যে মামলাটা চলছে তার আউটকামের উপরে এদের রেজাল্টটা ডিপেন্ড করছে। এরকম করে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাটা নিতে পারে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষাটা নেওয়ার, এই কেসটা না মেটা অবধি পরীক্ষাটা নেওয়ার কিন্তু কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এখন দেখুন, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন কিছু লেখা হয়, সে সমস্ত খবরগুলোর যে কতটা সত্যতা থাকে
বা থাকে না সেই সম্পর্কে তো বলতে পারবো না, বাট এটুকু বলতে পারি। এবং আরও একটি বিষয়, যদিও আমি এই বিষয়টাকে খুব গৌণ বলেই মনে করছি, যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের অনেক প্রার্থী কিন্তু যোগাযোগ করেছিলেন। আমি নিজেও বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কলটা মাদ্রাসা সার্ভিস কমিশনে রিসিভ করেনি বা তাদের রিসিভ হয়নি কোনো কারণে। কিন্তু অনেকেই যোগাযোগ করেছিলেন। তার মধ্যে কিছু প্রার্থী আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন, কিছু প্রার্থী মেসেজও করেছিলেন, কিছু প্রার্থী বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টও করেছেন, এবং সেখান থেকে যেটুকু তথ্য আমরা পেয়েছি যে তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল নম্বরে ফোন করে যেটা জানতে চেয়েছিলেন যে মাদ্রাসার পরীক্ষাটা কবে হবে। তো সেইখান থেকে কিন্তু কোনো সদুত্তর দেওয়া হয়নি, অর্থাৎ পরীক্ষাটা যে জানুয়ারিতেই হবে এমন কোনো কথা যেমন বলা হয়নি, আবার হবে না এমন কোনো কথা কিন্তু বলা হয়নি। অতএব এটা কিন্তু বলা যেতে পারে একটা অস্পষ্ট বা ধোঁয়াশের মধ্যে রেখে দেওয়া হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যে তারা কিন্তু কোনো রকম ক্লিয়ারলি কিছুই বলছে না পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। তাদের একটাই বক্তব্য যে যখন পরীক্ষা হবে তখন অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট করে নোটিফিকেশন দিয়ে প্রার্থীদেরকে ইনফরমেশন দেওয়া হবে বা ইনফর্ম করা হবে। তো আপাতত অর্থে মাদ্রাসার এই যে মামলাটা, এই মামলাটা এই স্টেজে দাঁড়িয়ে রয়েছে, এখনও অবধি কোর্টে কিন্তু এটা মেনশন হয়নি। আমরা আশা করছিলাম, সকলেই একটা উদগ্রীব হয়ে চেয়ে রয়েছিলাম যে জানুয়ারির 2 তারিখে যাতে করে এই মামলাটা লিস্টেড হয়, এবং আমরা এখনও আশা করছি যে এই মামলাটা যত দ্রুততা সম্ভব মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নিয়ে যাতে করে কোর্টে যাওয়া হোক, এবং এই মামলাটাকে 3, 4 এবং 5 জানুয়ারির এই সপ্তাহের মধ্যে যাতে করে এই মামলাটাকে লিস্ট করা হোক, এবং এই মামলাটার ডিসপোজড করিয়ে নিয়ে, বা এই মামলাটার যদি ডিসপোজড নাও হয় তাহলেও এমন কিছু একটা উপায় বের করে যাতে করে মাদ্রাসার পরীক্ষাটাকে দ্রুততার সাথে নেওয়া যায়, এমন একটা ব্যবস্থা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন করুক, এইটাই আমরা সকল প্রার্থীরা মোটামুটিভাবে চাই। আপাতত এই ভিডিওটা এতটুকুই ইনফরমেশন আমার কাছে ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত এই যে কোর্ট কেসটা চলছে বা আরও কোনো খবর যদি থাকে, অথেন্টিকভাবে যদি কোনো খবর পাই, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। যে খবরগুলো পেলাম সেগুলো শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।